অর্জুন, ছেলে মানুষই করুন। তুমি খুব ভালো মতোই জানো তোমার উপর আমি অনেকটাই ব্যাংক করি। আর করবেন না স্যার, আপনি তো দেখলেনই যে আমি মানুষটা খুব একটা ভালো নই। আমি সহকর্মীদের কাজ ছেড়ে চলে যাওয়ার জন্য ইনস্টিগেট করছি, তাই আমার ওপর ব্যাংক করার আর কোনো দরকার নেই। কলেজে অনেক স্টাফ আছে, ইনফ্যাক্ট আপনি দোয়েল পাখি, সরি আই এম সো সরি, আপনি বরং ম্যাডামের ওপর ব্যাংক করুন। না অর্জুন, তুমি চলে যেতে পারো না। দেখো, এখনো পর্যন্ত আমি কিন্তু তোমার হায়ার অথরিটি। তুমি আমাকে অগ্রাহ্য করে চলে যেতে পারো না। পারি স্যার, শুধু এই কলেজ ছেড়ে নয়, এই দেশ ছেড়ে চলে যেতে পারি। আমার যে কোনো কিছুতে কিছু যায় আসে না, সেটা আপনি খুব ভালো করে জানেন। আর আমার যে দেশ বিদেশ থেকে অফার আসে, সেটাও আপনি খুব ভালো করে জানেন। আমি দেশে ফিরেছিলাম শুধুমাত্র এখানে কাজ করব বলে, এখানে শিক্ষকতা করব বলে, এখানে থাকতে চাই বলে। এমনটা নয় যে এখানে থাকতে হবে আমাকে। বালাই শেঠ, আপনি আমার জন্য চলে যেতে যাবেন কেন? আমি কে যে আপনি আমার জন্য? আপনি নিজেকে এত ইম্পর্টেন্ট ভাববেন না। আমি আপনার জন্য চলে যাব বলিনি, আমি বলেছি আমি চাইলে চলে যেতে পারি। আর আমার কোনো ইনহিবিশন নেই, আমার কাছে দেশ বিদেশ সব কিছু এক। আমি দেশে ফিরে এসেছিলাম কারণ ভেবেছিলাম দেশকে কিছু সার্ভিস দেব, তাই ফিরে এসেছিলাম। এমনটা নয় যে ফিরে যাওয়ার পথ আমার বন্ধ হয়ে গেছে, তাই আমি কোনো কিছুকেই ভয় পাই না। না না, এটা কোনো কাজের কথা না। না, ভয় পাওয়ার কারণটাই বা কি? ভয় পেতেই বা যাবে কেন? দেখো, আমি চেয়েছিলাম তোমরা মিলেমিশে প্রোগ্রামটা করো। একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, তোমরা মিলেমিশে করছিলে। আই থট এভরিথিং উইল বি ফাইন। কিন্তু তার মাঝখানে হঠাৎ আবার এই যে কি হলো। তাহলে তো সব কিছু ঠিক হলো না স্যার, আর সেটা আমার জন্যই হলো না। এই জন্যই তো বলছি যে আমার এই কলেজে আর থাকা উচিত নয়, আমার চলে যাওয়া উচিত। আর তাছাড়া এরকম একটা বদনাম নিয়ে তো পড়ে থাকার কোনো মানে হয় না যে আমি সার্ভিস ওয়ার্ক প্লেসে হ্যারাসমেন্টের অভিযোগে অভিযুক্ত। স্যার, আমি আসছি, আমার এরপর একটা ক্লাস আছে। দাঁড়ান ম্যাডাম, যাওয়ার আগে একটা কথা শুনে যান। আজ থেকে রিহার্সালের সব দায়িত্ব আপনার। চিন্তা করবেন না, এটা আমি কোনো অসুবিধা থেকে বলছি না। আপনি দিব্যি ভালো রিহার্সাল করান, আর নাচ গান দুটোই খুব ভালো জানেন, কোনো অসুবিধাই হবে না। আর এখানে অনেক মেল টিচার আছে, কাউকে একটা লিড সিঙ্গার হিসেবে সিলেক্ট করে নেবেন। স্যার, ছেলে মানুষই করো না অর্জুন, ছেলে মানুষই করো না। তুমি কিন্তু এইভাবে ছেড়ে চলে যেতে পারো না। স্যার, কলেজ তো আর আজকে বললেই আজকে ছেড়ে চলে যেতে পারবো না। আমার স্টুডেন্টদের প্রতি একটা কমিটমেন্ট আছে। ফাইনাল ইয়ারের ব্যাচের এখনো সিলেবাস বাকি, তাই আমি আপাতত প্রোগ্রাম থেকে নিজেকে সরিয়ে নিলাম। আর যাকে ওয়ার্ক প্লেসে হ্যারাস করছি আমি, তার কাজের পরিসর থেকে আমি নিজেকে সরিয়ে নিতে চাইছি। তাহলে শিল বি হ্যাপি। এবার আপনি খুশি তো ম্যাডাম? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এতে আপনার কলেজের কোনো ক্ষতি হবে না মনে হয় আমার। স্যার, আরেকটা কথা, রস্টার অনুযায়ী প্রত্যেক 2 বছরে এইচওডি চেঞ্জ হয়। আমার 2.5 বছর হলো, অন্য কেউ দায়িত্ব নিতে চাইনি, বা হয়তো সবাই রিকোয়েস্ট করেছিল আমাকেই এইচওডি রাখতে, তাই আপনি বাধ্য হয়েছেন আমাকে এই দায়িত্বটা দিতে। আমি বলবো আপনি রুলস অনুযায়ী চলুন, অন্য কাউকে এইচওডি সিলেক্ট করুন। আপনি আমার জন্য এসব ছেড়ে যাবেন তার তো কোনো মানে নেই, তাই না স্যার? অন্য কারোর তো আপনাকে নিয়ে কোনো অভিযোগই নেই। আমি আমার কথা বলছি, আর এর মধ্যে আপনার কোনো কথা আমি এক্সপেক্ট করি না। আপনি যেমন স্যারের কাছে আপনার টার্মটা রেখেছেন, আমিও আমার টার্মটা রাখছি। আমি যেমন আপনার কথার মধ্যে কোনো কথা বলতে আসিনি, আমিও এক্সপেক্ট করব যে আমার কথার মধ্যে আপনিও কথা বলতে আসবেন না, আসতে পারেন না। স্যার, আমার কথা শেষ হয়ে গেছে। আশা করি আপনি দুটোই বিবেচনার সঙ্গে দেখবেন, মানে যে কদিন আমি কলেজে আছি। আসছি স্যার। থ্যাংক ইউ স্যার। আমি একটা দারুণ কথা ভেবেছি। কি ভেবেছো বলো? আরে কি আশ্চর্য, বলো বলো। বলবে বলেই তো আমাদের সবাইকে ডাকলে গো। বাবা, আজ আবার রূপাঞ্জন চিনি এসছে, আমাদের তো আনন্দই আনন্দ।
হ্যাঁ রে চিনি, ওই সব মিটমাট হয়ে গেছে তো রে বাড়িতে? হ্যাঁ বাবা, আমরা তো খুব ঠাকুরকে ডাকাডাকি করছিলাম রে, এত মন মেজাজ খারাপ হয়ে গিয়েছিল না, তোদের বাড়িটা এত ভালো। হ্যাঁ, ওই মোটামুটি একটা প্যাচআপ করা গেছে, কিন্তু সমস্যা একটাই, মাও যেরকম রিজিড, চিনিও সেরকম রিজিড, কেউই কারোর জায়গা থেকে নড়বে না, মহা সমস্যা। আমি একটা জিনিস বুঝতে পারছি না চিনি, বৌদি যখন চাইছেন না তখন কটা দিন তুই এই চাকরি খোঁজার ব্যাপারটা বন্ধ রাখ না। না বটকা, আমি মনে করি না যে চাকরি করাটা কোনো অন্যায়। আমি যদি দুপুরবেলা পাড়াতে গিয়ে কোনো স্কুলে চাকরি করি তো সেখানে ক্ষতি কি? আর রূপাঞ্জনও যে আমার সাথে খুব একটা ভালো ব্যবহার করেছে সেটা কিন্তু নয়। এখনও এখানে এসে মিষ্টি মিষ্টি কথা বলছে, ভালো ভালো কথা বলছে, কিন্তু তখনও ঠিক কী ব্যবহারটা আমার সাথে করেছিল সেটা আমিই জানি। ওহ চিনি, আবার তুমি সেই পুরনো কথা তুলছো? আমি সবকিছু ভুলে বাড়িতে চলে এসেছি। আসলে কি জানো তো পটকা, আমার না এ বাড়িতে না আসলে, তোমাদের মুখগুলো না দেখলে ভালো লাগে না, কিরকম দম বন্ধ হয়ে আসে। এই কথাটা তো আমি আমার মাকে বলতে পারবো না, মানে এখন যা পরিস্থিতি তো বলার কোনো প্রশ্নই নেই। ঝামেলা কিছু না, ইগো ইগো, ইগোর জন্য কেউ একটু মাথা নিচু করবে না, অ্যাডজাস্ট করবে না। চিনি একটু কয়েকটা দিন একটু মায়ের কথা শুনে চলুক, আমি তোমায় বলছি মাই নিজে ঠেলে ঠেলে এ বাড়িতে পাঠাবে। পটকা বোঝাও না একটু। আরে আমার মা বাবারও এখানে না আসলে ভালো লাগবে না, দম আটকে যাবে, আমি বলছি তোমায়, ওকে একটু বোঝাও তো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তুমি দাঁড়াও রূপাঞ্জন, আমি ব্যাপারটা দেখছি। কি রে, এই খুব বার বেড়ে গেছে তোর না? কি ভেবেছিসটা কি তুই? হ্যাঁ, ভুলে যাবি না চিনি তুই এই বাড়ির মেয়ে। তুই যদি এখন ভেবে থাকিস যে জীবনের সমস্ত সিদ্ধান্ত তুই একা নিয়ে নিবি, আমাদের কারোর সঙ্গে কোনো আলোচনা করবি না, পরোয়া করবি না, তাহলে কিন্তু আমাদের তোকে নিয়ে ভেবে দেখতে হবে। আহা, ওরকম করে বলছো কেন গো? ও ওরম করে বলবে না তো কিরম ভাবে বলবে? আরে বাবা, যারা ওর জন্য এত করেছে, ওকে এত ভালোবাসা দিয়েছে, তো ও কি সব ভুলে যেতে পারে নাকি? অদ্ভুত। ও ওরাই শুধু ভালোবেসেছে আর আমি ওদেরকে ভালোবাসিনি। দাদা ভাই, ওরাই আমাকে এতদিন ধরে কাজ করতে দিত না, আর এখন বলছে আমি নাকি কাজ করতাম না। আচ্ছা, আমি কি জোর করে কাজ করিনি ওদের বাড়িতে? ঠিক আছে, অল সেট, তাহলে তোমরা এবার রিহার্সাল শুরু করো। ম্যাম, অর্জুন স্যার তো এখনো আসেননি। না না, আজ অর্জুন স্যার আসবেন না। মানে রিহার্সালটা হবে কি করে? প্রোগ্রামে আর একদিন বাকি। দেখো, সেটা তো বলতে পারবো না, তবে উনি বলেছেন যে দায়িত্বটা আজ থেকে তোমাকেই নিতে হবে। আমি কই, আমি তো সেরকম কোনো কথা জানি না। উনি তো আমাকে এরকম কোনো কথা বলেননি। সেটা তোমাদের ব্যাপার, উনি তোমাকে কি বলেছেন, তুমি কি শুনেছো, আর উনি তোমাকে কিছু বলেছেন কিনা সে তো আমরা বলতে পারবো না। আমরা যারা রিহার্সালে আছি তারা আছি। আজ থেকে দোয়েল পাখি রিহার্সালগুলো কোঅর্ডিনেট করবেন, তাই উনি আজ থেকে আর এই রিহার্সালগুলোতে থাকবেন না। আশ্চর্য, মেল লিড তাহলে গাইবে কে? সেটা তুমিই ঠিক করো। বুঝেছি, আমাকে হ্যাকেল করার জন্য উনি এই কাজটা করেছেন, যাতে আমি ফলস পজিশনে পড়ি, তাই তো? না না, তুমি ফলস পজিশনে কেন পড়বে? মানে তুমি টোটাল ব্যাপারটা অর্গানাইজ করছো নাকি? আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে কেন? আমি তো দায়িত্ব নিতে চাইনি। তাহলে তুমি সেটাই জানিয়ে দাও যে তুমি দায়িত্ব নিতে চাও না। না ম্যাম, অর্জুন স্যার যদি না আসে তাহলে আমাদের প্রোগ্রামটাই কিন্তু হবে না। অর্জুন স্যারকে আসতেই হবে। অর্জুন স্যার না আসলে প্রোগ্রামটা হবে কি করে? উনি প্রত্যেকবার আমাদের সঙ্গে থেকেছেন, আর তাছাড়া কলেজের একমাত্র উনি লিড সিঙ্গার, মেল লিড সিঙ্গার। আর উনি যদি না আসেন তাহলে তো আমাদের পুরো প্রোগ্রামটাই নষ্ট হয়ে যাবে। আর তেমন যদি হয় তাহলে বাইরে থেকে কাউকে একটা আনার ব্যবস্থা করতে হবে। কেন? অর্জুন স্যার থাকতে আমরা বাইরে থেকে নিতে যাব কেন? ঠিক আছে, তোমরা সময় নষ্ট করো না, রিহার্সালটা শুরু করো, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, আমরা কি এই কথাগুলো শুনবো বলে এসেছি চিনি? একটা কথা তোকে বলে দিচ্ছি, দেখ, এই বাড়িতে এসে না একটা শিক্ষা পেয়েছি, কোনোদিনও শ্বশুর বাড়ির কথা আমি বাপের বাড়িতে বলি না। বাহ, করো। ভালো কথা, ভালো করেছো, বলো। বৌদি ভাই, তোমার শ্বশুর বাড়িতে এমন কিছু ঘটে না যেটা তুমি বাপের বাড়িতে গিয়ে বলতে পারবে? না, আমার মাও বলে দিয়েছিল রে চিনি, যে শ্বশুর বাড়িতে যদি কোনো ঝামেলা হয় সে কথা তুমি এখানে এসে বলবে না, বিশেষ করে যদি বরের সঙ্গে কোনো ঝামেলা হয়। তুমি একটু চুপ করবে। সেই জন্য আমি কোনোদিনও এই শ্বশুর বাড়ির কথা বাপের বাড়িতে বলি না রে। আর কেনই বা বলতে যাব? মা বলেই দিয়েছিল যে যদি কোনো ভালো কথা থাকে তাহলে বলবে, নয়তো শ্বশুর বাড়ির ঝামেলা ওখানেই মিটিয়ে নেবে। দেখ চিনি, চিরটা কাল কিন্তু সেটাই মেনে চলেছি রে,
কোনো অসুবিধে হয়নি কিন্তু কোনোদিন। তোর বাড়ির সবাই কিন্তু খুব ভালো রে, তোর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি রূপাঞ্জন তোরা সবাই সবাই খুব ভালো। কিন্তু দেখ চিনি, আজকালকার মেয়েদের সব কিছু সব সময় সবটা কি আর মেনে নেওয়া যায় বল? মানে সবাই কি মেনে নিতে পারে? এই যদি আমি এখন গুনগুনের মতো আচরণ করতাম, না তুমি কিছু মনে করো না, মানে শোনো তুমি দেখো তোমার বেলায় যা যা হয়েছে না গুনগুন, আমার বেলায় কিন্তু তা হতো না গো। না আমার বেলায় হতো না, তোমার বেলায় হতো, কারণ তুমি ছোট আর তোমার মনটা অনেক ভালো, অনেক বড়। এইটা ঠিক বলেছো, ওর মন আমাদের থেকে অনেক বড়, বলো ওর মন। সেই জন্য বাবাও সেটা বুঝতে পেরেছিলেন, বুঝলে তো? তাই তোমার ক্ষেত্রে যা যা হয়েছে আমার ক্ষেত্রে তা হয়নি। আই এম জাস্ট ভেরি লাকি বৌদি ভাই। খুন খুন